লোকসভা ভোটের প্রাক মুহূর্তে চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয়া এলাকায় তৃণমূলের দলীয় পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। তীব্র উত্তেজনা এলাকায়। জানা যায় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার দলুয়ার 122 নম্বর বুথের। ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় 2 ঘন্টা বিক্ষোভের পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বিরোধীরা বলে মন্তব্য পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফজলুল হকের। আবারও একবার আপনাদের জানাবো, লোকসভা ভোট আগামীকাল, আর তার আগেই চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয়া এলাকায় তৃণমূলের দলীয় পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। তীব্র উত্তেজনা এলাকায়। উত্তর দিনাজপুর জেলায় ভোট রয়েছে আগামীকাল। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তেই দেখা যাচ্ছে যে চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার দলুয়ার 122 নম্বর বুথের এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। কি হয়েছিল এখানে সকালবেলায় জানা গেল আমাদের তৃণমূলের ফ্ল্যাগ ছিল প্রচারের জন্য, যেটা লাগানো আছে আজকে প্রায় 1 মাস ধরে। সেটা সকালবেলায় দোকানদাররা প্রথমে দেখতে পায় যে আমাদের 8-9টা ফ্ল্যাগ খুলে ওখানে জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে আমাদের কর্মীরা জানতে পারে। কর্মীরা জানার পরে এখানে এসে দেখছি যে ঘটনাটা সত্যি। তো এটা আমরা আইনকে জানাচ্ছি, আইনের মাধ্যমে যা হয় সেটা ব্যবস্থা হবে। জায়গাটা কোথায়? এটা দলুয়া সরস্বতী প্রাইমারি স্কুলের পাশে। আপনারা কি মনে করছেন এটা অন্য কোনো রাজনৈতিকভাবে? এটা তো রাজনৈতিক চক্রান্ত আছেই। করছে নিজের দলীয় পতাকা যখন ছিঁড়ে ছাড়ে দিয়েছে, তাহলে এসে রাস্তা অবরোধের চেষ্টা তারা করছিল। আমরা এই ইলেকশন চলাকালীন একটা বিধি আছে, সেই বিধির জন্য আমরা অবরোধ দীর্ঘক্ষণ করলাম না।